সুপ্রভাত, হ্যাপি স্যাটারডে। বসে পড়েছি চা নিয়ে, আর বেবো স্কুলে গেছে। কাল যেরকম বললাম, ঘুমিয়ে চোখ খুলছে, বুঝে আসছে। গুড মর্নিং আমার তরফ থেকেও। কালকে দেরি করে উঠবো ঠিক করে রেখেছি। কাল তাড়াতাড়ি ডেকেছে, যদি বলেই দিয়েছি বাজার যাবে না একদম, কারণ বাজার যাওয়ার হলেই সাত সকাল উঠে আমার মাথা খায়, ওঠো 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 বাজার যেতে হবে। অসম্ভব। কাল বেবোটাকে একটু দেরিতেই ঘুম থেকে ডাকবো। সারা সপ্তাহটা সত্যি তারপরে তো এসে তো আর ঘুমায় না। এসেও তো হোমওয়ার্ক থাকে, পড়া থাকে, এগুলো করে। সোম থেকে শুক্র টানা। বলেছিস 9:30-10টার সময় ঘুম থেকে উঠবি কালকে। রাত্রেও তো আমরা তাড়াতাড়ি ঘুমাতে পারি না। এখন 12 তো, সেই জন্য একটু এরকম থাকবেই, এক্সট্রা ক্লাস, কিছু করার নেই, তাই না? শুধু বেবোদের স্কুল বলে না, সব জায়গায় সব এক। কি করবে, এত ভাস্ট সিলেবাস, সেটা তো কমপ্লিট করতে হবে ঠিক মতো। তারপর তো এরপরে বোর্ডের সমস্ত প্র্যাকটিস করাবে, সেই টাইমটাও রাখতে হবে না? শুধু যে আইএসসি এরকম তা না, সিবিএসসিরও 12 কিন্তু এরকম, বা যারা নিট যেই পড়বে তাদের তো আরও। আগের দিনে ভেটকি মাছ রয়েছে এখনো, 3 জনে 3 পিস। আর সৌরভ আবার ফোন করলো ছেলেটাকে, ও এখনো আসেনি দোকানে। বললো যে দোকানে আসছে, আমি বললাম এসে কি মাছ আছে বলতে, বল, তারপরে অল্প একটুখানি। অল্প বলতে কিন্তু শুধু চিংড়ি মাছটাই দেবে, তাই না? চিংড়ি মাছ মানে ছোট মাছ, বড় যেগুলো কাটতে হয় সেগুলো গোটাই নিতে হয়। কারণ ভেটকি মাছটা 3 পিস আছে, এবেলা হবে, ওবেলা কি খাবো, তাই না? বড় বড় পিস করিয়েছিলাম তো, ওই জন্য অল্প 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 হয়েছে সংখ্যায়। তুই চিংড়ি মাছ যদি পায়, দেখছি ওকে ফোন আরেকবার, দোকানে গিয়ে আমায় জানা কি কি স্টকে রয়েছে আজকে। ও দিয়ে যাবে। আপনি মালপোয়া আছে না? দারুণ হয়েছে মালপোয়াগুলো। কালকে রাত্রিবেলাও দুটো খেয়েছি, এখনো রয়েছে। ওটা বেবোর জন্যও আছে। হ্যাঁ, তো কি না, তুমি নিলে তখন আর ভাবো না যে বেবোর জন্য রাখতে হবে। না না, যা আছে এখন হয়ে কালকে যাবে। পুজো হয়ে গেছে, বেবো আসার আগে সে তুলে মালপোয়া খেয়ে নিয়েছে। কিন্তু আবার যখন বেবো এসছে, বেবো স্নান টান করার আগে বেবো করলাম, বাবু মালপোয়া ঠাকুরের আছে, খাও। বলছে হ্যাঁ খা খা, আমাকেও একটা দে। শুধু কি ঠাকুরের খাওয়ার জন্য আমি এই জন্য মিষ্টি বানাতে চাই না। ঠাকুর খেয়ে তো তারপরে আমরাই খাবো ওটা। পায়েসও একটুখানি বানিয়েছিলাম, রাত্রের মধ্যে শেষ। আগে আগে যেমন অনেক ধরনের মিষ্টি বানালেই খেয়ে নেবে, অনেক মিষ্টি খেয়ে নেবে। আরে তো খাওয়ার জন্যই তো বানানো। এই জন্য বানাই না। 3 জনের 3টে মালপোয়ার আছে। মানে গোনাগুনতেই রয়েছে। আর তুমি কালকে গুনে খেয়েছো? এইসব কেউ গুনে খায় না। হ্যাঁ, একটা ওর, একটা আমার, একটা বেবু। ভেটকি মাছ কি ওই আগের দিনেরটাই বানাবে? হ্যাঁ, ওইটাই ভালো লেগেছে। ঝাল দেবে আর একটু। দিতে পারি, বেবুটা খেতে পারে না অত ঝাল। না না, লঙ্কাগুলো তো সব ফ্লপ লঙ্কা, একটা তো ঝাল নেই লঙ্কাগুলো। তুমি এনেছো, একটা তো ঝাল নেই। তুমি এনেছো। মানে এমনি ওই ঘাসের মতন চিবিয়ে খেয়ে নেওয়া যাবে। আমাদের কলকাতায় লঙ্কা বরাবরই আমরা একটু কাঁচা লঙ্কা বেশি খাই, প্রচুর খাই, আমার ভীষণ ভালো লাগে লঙ্কা খেতে। কত মাস আগে বলেছিল কদবেল আনবে নাকি আমার জন্য, আজ অব্দি এলো না। দেখতেই পাই না এখন আর রাস্তায়। এই তো আচ্ছা দাঁড়াও, আমি ঠিক আছে, আমি এখনই বেরিয়ে যাচ্ছি। সারা ব্যাঙ্গালোর ঘুরে ঘুরে আমি দেখছি কোথায় পাওয়া যাচ্ছে।
বাজে কথা যদি কারো শিখতে হয় এর কাছ থেকে শিখবে। এই পুরো ব্যাঙ্গালোর ঘুরবে কদবেল আনার জন্য। আমার ওইসব নেই গো ফিলিংস। না থাকলে কখনো বলি? ওই বলা বলা অবধি। হ্যাঁ, আমি আমি বলছি তো, আমি খুঁজে বের করছি। অনলাইনে কদবেল আনলে ভালো হয় না? দারুণ লাগে কদবেল মাখা খেতে। আচ্ছা এটা ছেড়ে দাও, কদবেল না হয় পাচ্ছে না, হ্যাঁ মিষ্টি পান কি পাওয়া যায় না? কতদিন না, মাস আগে বলেছি এক্সেসিভ মিষ্টি বানিয়ে দেয় ওরা। আমার ইচ্ছা আমি খাবো। আমি বলেছি দুটো মিষ্টি পান মানে বেরিয়েই দোকান, একটু তো আনতে পারো যখন বেরো। আছে, কোনোদিনই আনে না। তারপর খেয়ে নিজেই বলবে যে প্রচন্ড মিষ্টি বানিয়ে মোটেই আমি দিয়েছে। কখনো বলি না গো বাজে কথা। ওই যে বাজে কথার পর বাজে কথা বলে যাচ্ছে আজকে, শুধু বাজে কথা বলে যাচ্ছে সকাল থেকে। ওই যে ভেতরে একটা ওই চাটনি মতো দেয় না, কি গুলকাম না কি বলে, আমি সব খাই গো, মিষ্টি পান মানি ওই রকম। এতটা দিয়ে হ্যাঁ, দেবে। নিজে খায় না, আমি বলে দিচ্ছি নিজে খায় না, সেজন্য আর আনে না। খালি বাজে কথা, সকাল থেকে শুধু বাজে কথা বলে যাচ্ছে। আমি নাকি বলি মিষ্টি দিয়ে দিয়েছে, মোটেই না গো। আমি পান খেতে ভীষণ ভালোবাসি, কখন আনে না। আমি সব রোজ তো আর খাচ্ছি না। না না, তুমি ওরকম করতে পারবে? কি দুপুরবেলা খেয়ে উঠে তারপরে একটু মানে তোমার পড়তে চলে আসবে, তুমি পানটা কখন খাবে? আমি ওদের সেটাই সামনে বললাম। পান চেপাতে ক্লাস নেই? না না, পান খেতে 1 ঘন্টা লাগে না। আর ওরা আমি খাচ্ছি, খেয়েই মানে উঠতে না উঠতেই ওরা চলে আসে, ওরকমও হয় না। বাজে কথা বলো না, তুমি আনো না। সেটা সেই পরশুদিনও বললাম যে যখন কোথাও বেরোচ্ছ একটু দুটো একটা তো পান আনতে পারো, একটা দুটো। কোনো উত্তরই দিল না, চলে গেল। দেখছি পানওয়ালাটা আছে কিনা এখনো ওখানে। পানের দোকানটা রয়েছে, পানালা নেই, কখনো হতে পারে? শুধু নিজের কোনটা খেতে ইচ্ছে করছে নিজেদের, ওটা আমার কান অবধি পৌঁছে দেয়। আমি দুটো একটা জিনিস যদি বলি, হ্যাঁ অন ক্যামেরা বলবে হ্যাঁ হ্যাঁ এনে দেবো, মাসের পর মাস কেটে যাবে, আনে না। তুমি আর পান খাওয়াবে না আমায়, তুমি অন ক্যামেরা এরকম বলো, আমার জানা হয়ে গেছে। তোমরাও জেনে রাখো, বুঝলে? আমিও মোগলাই পরোটা করবো না যতদিন না পান পাচ্ছি। আর পান আনলেও 1খানা নিয়ে আসবে, জানো? তো কটা নিয়ে আসবে? একটা পান দিয়ে কি হয়, ও তো দেওয়া মাত্রই শেষ। না না, একটারই সাইজ হচ্ছে এইরকম বড়। বলেই বা লোকে কি করে যে দুটো পান নিয়ে আসে, ও বাবা। যদি আনেও, মানে 1 বছর আগে এনেছিল একটাই পান। বেরোচ্ছি এখন, এখানেই এন্ড করলাম আজকে। এখন বেরোবো, এখন কদবেল আর পান নিয়ে আসি। বাজে কথা বলছে, আমি বলে রাখলাম, বাজে কথার মাস্টার হয়ে গেছে ভদ্রলোক। সাত সকালেই আমার বেরোতে হচ্ছে, শনিবারেও। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, আলুর পরোটা, আর ওদিকে একটা মালপোয়া আর টমেটো কেচাপ দিয়েছি। চলেও এসছি আমি। বসে পড়ো। বসে পড়েছি খেতে। ভালো, ফাটাফাটি হয়েছে। তোমারটাও নিয়ে এসো, গরমা গরম খাও। আচ্ছা গরমা গরম খাও, গরমা গরম করে দিলে খেতে সবার ভালো লাগে গো। এইসব সারপ্রাইজ এলিমেন্টগুলো তুমি কখন করো এগুলো? পুরটা আমি কাল রাত্রেই বানিয়ে রেখে দিয়েছিলাম। আজকে বেবোর স্কুল না, ওকে একটা কিছু দিতে হবে তো। কোন ফাঁকে কি করে রাখো কিছুই বুঝতে পারি না দেখি। তোমরা তো টিভি দেখো ঘরে, দেখবে কি করে? সারাক্ষণ খবর দেখে যাচ্ছে, আর কালকে তো শুধু দোলের খবর দেখে যাচ্ছে, কোথায় কি দেখাচ্ছে, কে কি খেলছে। এই যে বলেছিলাম 4টে মাছ আছে, আর এই যে চিংড়ি মাছও অল্প করে আনিয়েছে সোনা, ভেজে রেখেছি। এটাকে আলাদাভাবে বানাবো চিংড়ি মাছটাকে, আর এই মাছটাকে আগের দিন যেরকম বানিয়েছিলাম ওরকমই বানাচ্ছি, সেই জন্য দেখায়নি। কালো জিরে দিয়ে আর হলুদ, শুকনো লঙ্কা জলে গুলে দিয়ে দিয়েছি। হলুদের কাঁচা গন্ধটা চলে গেলেই জল দেবো, আর একটু নুন দিয়ে দেবো, ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো, ভেটকি মাছটা।
আর এইদিকে কালকের যে ডালটা সেটাকে একটু গরম করছি। তেল গরম বসিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তার মধ্যে ফোড়ন দেব, তেজপাতা আর গোটা গরম মশলা, দালচিনি, এলাচ, আর লবঙ্গ। এটা হচ্ছে পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কার পেস্ট। এই সময়তেই আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো। এবারে চাপা দিয়ে দেবো, এটা হতে থাক, একটু ভাজা ভাজা হবে, মানে কাঁচা গন্ধটা চলে যাবে, তারপরে মশলা দেবো। টমেটো পেস্টটা আর আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে এর মধ্যে হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়োটা অল্প, অল্পই, আর দেবো হচ্ছে গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কাটা একটু পরে দেবো, নুন, এরপরে দেবো কাঁচা লঙ্কা। এক দু মিনিট এরকম মশলাটা একটু হালকা ভাজা হবে। এরপরে এতে যে জিনিসটা দেবো সেটা দেখাচ্ছি। এইবারে যেটা দেব সেটা হচ্ছে নারকেলের দুধ। হচ্ছে বেবর সৌরভ দুজনেরই মোস্ট ফেভারিট একটা ডিশ। আমি জলটা একটু কম দিই, নারকেলের দুধটা একটু বেশি দিই, তাহলে কি হয়, একটু ক্রিমি টেক্সচার হয়। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম, ফুটবে, নুনটা চেক করব, একটু গরম মশলা দেব, ফুটলে মাছটা দিয়ে দেব, নামানোর আগে গরম মশলা দেব। এই সময়তেই চিংড়ি মাছগুলো দিয়ে দিই। এবারে ঢাকা দিয়ে দেবো, 2 থেকে 3 মিনিট একটু বয়েল হতে দেবো, ফুটতে দেবো, মিডিয়াম ফ্লেম করে দিলাম। দু 3 মিনিট হয়ে গেছে। এবারে গরম মশলা দেব, ব্যাস রেডি চিংড়ি মাছ। আর 1 মিনিটের মতন একটুখানি ফোটাবো, তারপরেই নামিয়ে নেবো। এটা কি নতুন যে চালটা আনলে সেইটা? এমনি রাইস, কি অপূর্ব চাল। আগে তো কখনো খাইনি এটা। এই কোম্পানিটা প্রথমবার আনলাম, তামিলনাড়ু। ফাইন একেবারে ভীষণ চালটা, তামিলনাড়ু অপূর্ব লাগছে, দেখেই অপূর্ব লাগছে। বয়েলড রাইসই বলছে, পনির রাইস, তামিলনাড়ুর এটা, দেখেই অপূর্ব মানে লাগছে। পনির তামিলনাড়ুরই হয়। ভালো, সরু চাল দিয়ে খেতেও ভালো লাগে। অপূর্ব চালটা।
ওই সবুজ রঙের প্যাকেট ছিল যেটা, এই ডালটা এই একটাই মুশকিল, অনেকটা হয়ে যায় অল্প একটু দিলে, তাই না? ভালো লাগে। ভালো লাগে? দারুণ লাগে। এই বেলা ভেটকি মাছটাই শুধু খাবো। আমি বললাম যে দুটো মাছ একসাথে পারবো না খেতে, চাপ হয়ে যাবে। না, চিংড়ি মাছ চার চার করে, চারটে চারটে করে তো এক একজনের রয়েছে। কারণ বড় বড় সাইজের। রাত্রেবেলায় ওটা দিয়ে হয়ে যাবে ভাত, কারণ এবেলা তো আমের টক করেছি, সেই শুনে বলছে আমি আমের টক দিয়ে ভাত খাবো। আমি খাবো না, দেবো এমনি খাবি তো বাবু আমের টক। ভালো হয়েছে? একই। মাছের দোকানের ছেলেটা তো ভিডিও কল করি, ভিডিও কল করে আমায় দেখালো আজকে কী কী মাছ এসছে। অনেকদিন চিংড়ি মাছ খাওয়াইনি, ওকে বললাম যে চিংড়ি মাছগুলোর সাইজগুলো বেশ বড়, মানে মোটামুটি আর না হলেও এরকম এক হাত সাইজের তো এক একটা হবেই। এক হাত বলো না, এই এগুলোই কি বলে, পাম। ওই এরকম সাইজের হবে এক একটা। তো দেখেই বললাম যে তাহলে ওইটাই ভালো করে কেটে কুটে পরিষ্কার করে পাঠিয়ে দিতে। আর আমের চাটনি খেতে গেলে আমার একটু ভাত লাগে। এটা কাল যখন খাবে আরো মিষ্টি লাগবে। আর একটু মিষ্টি লাগতো। এই হচ্ছে চিনির শিরা, যেটা আমি করবো না। আর আমের টক টকগুলো কি একটা দিন রেখে দিলে দেখবে ফ্রিজে, পরের দিন আমটা বেশ টক, ওই জন্য আর একটু মিষ্টি না না লাগতো। না না, কালকে ওটা মিষ্টি হয়ে যাবে, কারণ আমগুলো তো সোক করবে না। আমি তো আজকে সদ্য করেছি। আম বেবুকে দাও একটু, বেবু ভালোবাসে। ফ্রেশ কে বাবু আম খা, মানে তুই তো আম ভালোবাসিস, ঝোল নাই বা কি। এদিকে তবে তো দিতে পারবো দিদি। তুমি দাও, মিষ্টি হয়েছে। ওর টক খেতে ভালোবাসে, ওই জন্য ওর মিষ্টি লাগছে না, এই মিষ্টি লাগছে। যথেষ্ট মিষ্টি আছে। বাবা আমার একটু জল দে না। না না, আমি এর বেশি মিষ্টি দেবো না, আজকে ফ্রিজে রেখে দেবো, কাল যখন খাবে তখন দেখবে আরো ভালো। বেশ 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 বেশ, বাটার মিল্ক তো খেয়েছি। এটা যা স্টেজে রয়েছে দেখছি, এখনো মোটামুটি 100 গ্রামের মতো যদি চিনি মিক্স করতে, এটা একদম ঠিক হয়ে যাবে। থাক, চিনির শর্টেজ পড়ে যাবে। আমি আচার বানাইনি এটা, খালি মিষ্টি খাওয়ারে। মিষ্টি জিনিস সবসময় মিষ্টি মিষ্টি খেতে হয়। মিষ্টি হয়েছে তো, ওটাই তো বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যদি খাও কালকে এটা মিষ্টি হয়ে যাবে, কারণ ফ্রিজে রেখে দেবো, হয়ে যাবে। তাড়াতাড়ি উঠবো, উঠে সমস্ত কিছু ক্লিন টিন করবো, কারণ গান করতে আসবে, গানের পরে আবার ক্লাসও আছে, অনলাইন অফলাইন দুটো। আমটা বেশ টক। ডিনার করতে বসে পড়েছি। দুপুরবেলায় তো এই ভেটকি মাছটা খেয়ে নিয়েছিলাম, আর চিংড়ি মাছটা ইচ্ছে করেই রাত্রিবেলার জন্য বলেছিলাম তুলে রাখতে, দুটো একসাথে পারা যেত না। তো ওই এখন চিংড়ি মাছটা দিয়ে খাচ্ছি। আর সন্ধ্যেবেলা থেকে তো সন্ধ্যেবেলায় তো মানে টিউশনই কেটে গেছে, গানের ক্লাস ক্লাস পড়ানো, এই সব কমপ্লিট করে কিছুক্ষণ টিভি দেখে, ওয়াশিং মেশিনও তার মধ্যে দুবার চালানো হয়েছে। কারণ সোমবার আবার স্কুল। হ্যাঁ, তো কালকের দিনটা ছুটি, একটু বেলা করেই উঠবো সবাই বলছে, দেখা যাক, চেষ্টা করবো বেলা করে ওঠার। তো এই কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই খুব কেমন ভালো হয়েছে থেকো। বললে না? ও তো দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে। আর না না, এই আবার কিরকম কথা। আচ্ছা, একটু খেয়েও দেখে বলি তোমাদেরকে। বেশ ভালো, একটু ঝাল হয়েছে গো। বেশ ভালো হয়েছে।
যাই হোক, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট। গুড নাইট।